অ্যাকচুয়ালি রাসেল ভাই, আমার থানাটা হচ্ছে পুরো বর্ডার এলাকা, সাতক্ষীরা জেলা এবং সুন্দরবনের গায়ে, এটা তো জানেন, এবং অনেক গাছপালা, অনেক বনাঞ্চল, এবং বর্ডারটা আপনার সাতক্ষীরার যে ইন্ডিয়ান নদীটা, এই নদী থেকে একটা শাখা নদী চলে আসছে আমাদের গ্রামের ভিতর দিয়ে, এবং আমাদের থানাটা পুরাটাই নদীর মাঝে, চতুর্দিক দিয়ে নদী। আর একটা জিনিস বলে রাখি, এই নদী ইন্ডিয়া থেকে এই গরু পারাপার বা চোরা কারবারি করার সময় কিন্তু বহুত লোকই বিডিআর বা বিএসএফ এর গুলিতে নিহত হয়, এবং এদের দ্বারা এদের যে লাশগুলো এগুলো কিন্তু ভেসে আসে আমাদের এদিকে, এবং এগুলো যে এত বিভৎস থাকে এগুলো আপনি না দেখলেই বুঝতে পারবেন না। যারা প্রথম দেখবে তারা কিন্তু প্রথম দেখাতেই মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। যেহেতু আমরা ছোট কাল থেকে এগুলো দেখে অভ্যস্ত, সেহেতু আমার অতটা ভয় লাগতো না বড় হওয়ার পরে। আমি আমার ঘটনায় আসি। ঘটনাটা আপনার 96 কি 97, আর আমি তো 6 কি 7 পড়ি। পৌষ মাসের কোন এক সময় ঘুটঘুটা অন্ধকার এবং ঘন কুয়াশা, গভীর ঘুমের ভিতরে আছি। হঠাৎ দূর থেকে মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ আমার কানে চলে আসবে। এবং বলে রাখি রাসেল ভাই, আমি নামাজের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিলাম ছোটকাল থেকেই, এবং চেষ্টা করতাম ফজর বলেন, তাহাজ্জুদ বলেন, ইশরাক বলেন, সব নামাজই নিয়মিত করতে। সেই হিসেবে হঠাৎ যখন মুয়াজ্জিন সাহেবের আজানটা আমার কানে আসলো, আমি মানে কোনো দিশা না পেয়ে লাফ দিয়ে উঠে পড়লাম। উঠেই কোনো দিকেই দেখি চতুর্দিকে আপনার ঘন কুয়াশা। আমি তাড়াহুড়া করে উজুর জন্য বের হয়ে যাই, গিয়ে টিউবওয়েল চাপ দিকতেই দেখি পানি নাই। পানি নাই বলতে আপনি পানিটা স্তর সীমানার নিচে চলে যায়, এবং আরো বাইরে থেকে একটু পানি এনে টিউবওয়েলে দিলে আবার একটু চাপাচাপি করলে পানি উঠতে থাকে। তখন হঠাৎ করে চিন্তা করলাম, যেহেতু আজান হয়ে গেছে, তাহলে এখন উজু করতে গেলে আমার সময় নাই, তাহলে আমি নামাজ ধরতে পারবো। তা আমি তাড়াহুড়া করে আমার আব্বার যে শালটা ছিল সে শালটা নিয়েই আমি বের হয়ে যাই নামাজের উদ্দেশ্যে। এবং বলে রেখে রাসেল ভাই, যাওয়ার সময় আমি আমাদের এলাকার যে মুরব্বী থাকে, যারা আশপাশে শুয়ে থাকে, তাদেরকে আমি ডাকতে যাই। ঘন কুয়াশার ভিতরে কখনো কেউ আগে চলে যায়, কেউ পরে আসে, বা কখনো কারোর না কারোর সঙ্গেই যায়। ওই দিন ঘটনা যেটা হলো যে আমি ফার্স্ট যাকে ডাক দিতাম সে গত 2 দিন আগেই তিনি মারা যায়, এবং তার ওই বেডটা দেখেই আমার মানে লোমগুলো খাড়া হয়ে যায়। তার ফাঁকা খাট ওইভাবে পড়ে আছে, তিনি নাই, এবং তাকে আমি প্রত্যেকদিন আগেই ডাকতাম। ওটা দেখে আমার মনের ভিতরে একটা মানে ভয়ঙ্কর ভীতি কাজ করে। আমি তারপরও আল্লাহর নাম করে আস্তে আস্তে আগাইতে থাকি, এবং আমাদের এরিয়াটা ছিল নদীর ধারেই, তো বাসাটা নদীর থেকে মসজিদটা প্রায় 1 কিলোমিটার দূরে। ওখানে কোনো লোকজনের তেমন কোনো বসতি নাই, এখনো অনেক বাসা হয়ে যাওয়া, কিন্তু তখন কিছুই ছিল না। এবং আপনার তখন তো মোবাইলের যুগ না, এবং ইলেকট্রিসিটি তো ছিলই না বললে চলে, মানে খুবই খারাপ অবস্থা। তখন আমরা হয়তো দিনে 1-2 ঘন্টা হয়তো পাইতাম, রাতে তো থাকতোই না, শীতকাল বলে কথা, তখন তো আসার প্রশ্নই আসে না। আমি খুব ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি, এবং রাতটাও যেন মানে কেমন একটা ঘুটঘুটে পরিবেশ, বুঝতেই পারতেছি না যে অন্য দিনের রাত আর আজকের রাতটা কেন এত তফাৎ। তারপরেও শাল মুড়ি দিয়ে ঘন কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি, এবং 2 সাইড দিয়ে ঘন জঙ্গল, বাবলা এবং কেওড়া গাছ। কেওড়া গাছটা চিনবেন কিনা জানি না, হরিণে যে গাছটা খায় সেটার আমরা কেওড়া গাছ বলি। আমরা সুন্দরবন ওই নদীর সাইড দিয়ে ওই গাছগুলো থেকে কুয়াশার পানিগুলো টপ টপ করে শব্দ করে টিনের যে বাড়িগুলো আছে ওইগুলো আসতে পড়তেছে, এবং আশপাশে একটা হালকা বাতাস। কিছু তো চাইতে আমাদের একটা স্লুইস গেট আছে,
যেটা আপনার ব্রিটিশ আমলের তৈরি। আচ্ছা। এবং ওইটা থেকে যে পানিটা বের হয়, এটা শব্দটা খুবই বিকট, যেহেতু পুরাতন হয়ে গেছে এবং পানির ধাক্কাটাও অনেক বেশি। এবং দূর থেকে শুনলে মনে হবে যে কোনো একটা মানে জন্তুকে আপনি ছেগল দিয়ে বেঁধে রাখছেন এবং সে হুঙ্কার দিচ্ছে। ওই কুয়াশা, অন্ধকার কুয়াশার ভেতর দিয়ে আমি আস্তে আস্তে আগাইতে থাকি। কিছু দূর যাইতে পারি না, হুট করে এমন একটা শব্দ হয়ে আমার পিছ দিয়ে দুইজন অবয়ব, যেটা মানে মানুষও বলতে পারবো না, শব্দটা ছিল অনেকটা এরকম করে আমার মানে পাশ কেটে চলে গেল। আচ্ছা। একটু সামনে দিয়ে যেতেই দেখি কুয়াশার ভিতরে দাঁড়াবে। আচ্ছা। 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতেই হট করে দেখি পিছ থেকে আবার সেই দুইজন, এবং সাউন্ডটাও সেম। আমি স্টিল ওখানে দাঁড়ানো, আমার গা হাত পা কাঁপতে থাকতেছে এবং শীতের ভিতরে এমনিতে একটা একটা মনের ভিতরে কাজ করে, মানে ঠান্ডার ভিতরে এমনি কাঁপতে থাকে। এর ওপর পিছ দিয়ে দুইজন যখন ওই সাউন্ডটা করতে গিয়ে সামনে গিয়ে নাই, যখন মানে আমি আর নাই ওইখানে, আমি আল্লাহকে ডাকতেছি এবং আমি চিন্তা করতেছি যে আমি সামনে যাব কি পিছে দৌড় দেবো, কি করব, কোনো কিছুই ভেবে উঠতে হচ্ছে। এই মুহূর্তের ভিতরে দেখলাম যে ওই যে দুইজনের অবয়ব, ওইটা আমার দুই পা দিয়ে ঘুরতে শুরু করে, রাউন্ড দিতে, এবং যে কুয়াশা ঠিক আমার একটা রাউন্ড, যে মানে একটা রাউন্ড ঘুরে আপনার কোনো কুয়াশা নেই, বাইরে কিন্তু কুয়াশা, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখান থেকে একটু নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কোনোই কুয়াশা নাই। এবং আমি যতটুকু ফিল করতেছি যে ওই যে দুইজন, ওই দুইজন কুয়াশার মতো একটা মানবিক চেহারা নিয়ে আমার সামনে আসতেছে, বড় হা করতেছে, আবার চলে যাচ্ছে। আচ্ছা। এই করতে করতে আমি কিছু দূর আগাই এবং আমার মনের ভিতরে কাজ করে যে আজান তো হয়ে গেছে, যেহেতু আজান হয়ে গেছে শুধু তো কোনো ভয় নাই, অল্প সময়ের ভিতরে সকাল হয়ে যাবে। আর আজান হইলে আমি শুনছি যে এইগুলো থাকে না। আমি দোয়া করতে আসি, একটু সামনে যেতেই যে আমাদের যে স্লুইস গেটটা, আমি ভাবছি যে ওইটা পার হইলেই তো আমাদের মসজিদের কাছাকাছি চলে আসবে, তাহলে তো আর ঘর নেই। একটু যেতেই দেখি ভাই স্লুইস গেট নাই, পুরাই অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না, এবং ওই পুরা এরিয়াটাই ধীরে ঘুরতেছে। এবং আপনি বলে বিশ্বাস করবেন না, আমার মনে হচ্ছে যে আমি ওদেরই ওই ঘূর্ণন বৃত্তর ভিতরে মানে নিজেকে হারাই ফেলতেছি। একবার নিজেই খুলে পড়ে যায়, একবার চোখ বন্ধ হয়ে যায়, আবার মনে হয় বসে পড়ি, আবার মনে হয় উঠে দৌড়াই, আমি নিজেই বুঝতে পারতেছি না কি করব। একটু সামনে গিয়েই যখন দেখলাম যে ওরা দুইজন ওইখানেই দাঁড়ানো, তখন রাসেল ভাই আমি ভয়ে কেঁদে ফেলছি, কিন্তু আমার কান্নার শব্দ নিজেই শুনতে পাচ্ছি না। চিৎকার মারতেছি যে আমার নিজের খুবই অসহায় লাগতেছে, এত অসহায় যে আমি না আমার আম্মাকে ফিল করতে পারতেছি, না আব্বাকে ফিল করতেছি, মনে হচ্ছে যে না আমি একা, খুবই একা, দুনিয়াতে আমার আর কেউ নাই। হঠাৎ পিছ থেকে ক্রিং করে একটা শব্দ, এই শব্দে আমি আরো আতঙ্কগ্রস্ত হয়ে আরো জোরে কেঁদে উঠি। কাছে এই শব্দটা এসে বলে, বাবু তুমি এখানে কি করো, চলো দেরি হয়ে যাচ্ছে।
মুখের দিকে তাকাইতে দেখি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদে। আচ্ছা মুয়াজ্জিন সাহেব সাইকেল নিয়ে আমার পাশে দাঁড়ানো। মুয়াজ্জিন সাহেব আমাকে অনেক ভালোবাসত এবং আমি যখনই ওনার আগে মসজিদে যেতাম তখন উনি এসে কি করতো, মসজিদের চাবিটা আমাকে দিয়ে দিত, দিয়ে বলতো যে বাবু মসজিদের আলোগুলো জ্বালাও বা মসজিদের জানলাগুলো খোলো, দরজাটা খোলো। এগুলো আমি করতাম। উনি আবার কি করতো, উনি ওই পিছে ওনাদের জন্য একটা ঘর করা ছিল, ওইখানে সাইকেলটা রেখে দেন ফ্রেশ হয়ে তারপরে আজান দিতে আসতো। এর আগে আমি আমার প্রাইমারি কাজগুলো সব কমপ্লিট করে রাখতাম। আমার খুব ভালোই লাগতো এগুলো করতে। আচ্ছা এবং চেষ্টা করতাম সবার আগে সবসময় মসজিদে যাওয়ার জন্য। ওনাকে দেখে আমার মনে হইল যে মানে আমার আপন কেউ আমার কাছে চলে আসছে। আমি লাফ দিয়ে ওনার সাইকেল উঠলাম, কিন্তু সাইকেলের ওঠা স্টাইলটাই ছিল আমার, কেউ যদি ভয়ে লাফ দিয়ে খাটে উঠে না সেভাবে জড়সড় করে এক লাফে ওনার সাইকেলে উঠে পড়ছি। আমার খেয়ালও নাই যে আমি ওনাকে জড়সড় হয়ে বসে পড়ছি। এক টান দিয়ে উনি চলে যাচ্ছে। পুরো পথ উনি কোনো কথাই আমার সাথে বললেন। এবং আমি যখন ওই গেটটা পার হই তখন আমি পিছে ফিরে তাকায় দেখি যে ওই যে দুইটা চেহারার মতো দেখছিলাম, এত হিংস্র একটা সাউন্ড করে ওরা সুইচ গেট থেকে নিচে লাফ দিয়ে পড়ল। আচ্ছা চলে গেল। আমি মুয়াজ্জিন সাহেবের সাথে সোজা মসজিদে চলে গেলাম। মসজিদের গেটে নেমে মুয়াজ্জিন সাহেব সাইকেলটা রেখে আমার বললো যে তুমি ভেতরে চলে যাও। গেটটা খুলে উনি বললেন যে ভেতরে চলে যাও। এবং উনি অন্যদিন যেমন গেটটা খোলা থাকে, ওই দিন গেটটা না খোলা ছিল, উনি আবার লাগালো এবং উনি ওনার মতো চলে গেলেন, কোনো কথাই বললেন। আচ্ছা কোনো কথা না বলেই চলে গেলেন। আমি মসজিদের ভিতরে ঘুরতেছি। আর একটা জিনিস বলি বাবু রাসেল ভাই, সেটা হচ্ছে যে মসজিদে উঠতে বা সাইডে আমাদের একটা খাটিয়া ঝুলানো ছিল। এই খাটিয়াতে তার 2 বছর আগে আমাদেরই এক বড় ভাই, উনি একটু মানসিক সমস্যায় ছিলেন, উনি ওইখানে গামছা গলায় দিয়ে ওই খাটিয়াতে ঝুলে মারা যায় মসজিদের ভিতরে। আচ্ছা এটা কিন্তু রেকর্ড খুবই কমই হয়। উনি মসজিদের ভিতরেই গলা আত্মহত্যা করেন। ওই বারবার যখন ঘুরতেছি একা একা ওই খাটিয়ার দিকে নজর যাচ্ছে এবং আমি আরো বেশি ভয় পেয়ে যাচ্ছি। এবং আমাদের মসজিদটা ছিল মাঝখানে একটা রুম এবং 3 দিকে বারান্দা। আচ্ছা সচরাচর অনেক মসজিদে এমন হয়ে থাকে, 3 দিকে বারান্দা, মাঝখানে একটা রুমের মতো করা। এই রুমের ভিতরে তালাটা খুলে নামাজগুলো হয় এবং জুম্মার সময় বারান্দাগুলো ভর্তি হয়। আচ্ছা ওই রুমের ভিতরেই একটা দেয়াল ঘড়ি এবং একটা ছোট্ট আলো, 0 বাল্বের, যে সেই সময় যে বাল্বগুলো ছিল ওইগুলো জ্বলতো। তাছাড়া তো কারেন্টও নাই। আমি একা একা ঘুরতেছি এবং মুয়াজ্জিন সাহেবের কথা চিন্তা করতেছি যে কি ব্যাপার, উনি তো অন্য সময় তো তাড়াতাড়ি চলে আসেন এবং অন্যদিন তো উনি আমাকে তালা খুলে বলে উনি সবকিছু সঙ্গে সঙ্গে চলে যায়, আজকে কেন আসতেছে? এর ভিতরে হঠাৎ আমার মনে পড়লো কি আজান তো দিয়ে দিয়েছিল, তাহলে অন্য মুসল্লি বা কেউ নাই কেন? ইমাম সাহেব নাই, সভাপতি সাহেব নাই, কেউ নাই কেন? আমি এটা চিন্তা করতেছি এবং চেষ্টা করতেছি যে জানলাটা মুছে কয়টা বাজে এটা দেখার জন্য, বারবারই চেষ্টা করতেছি, বাট কারেন্ট না থাকার কারণে আমি ওটা দেখতে পাচ্ছি। এর ভিতরে হঠাৎ আমার মনে হলো যে মুয়াজ্জিন সাহেব যে সাইকেলটাতে করে আমাকে নিয়ে আসলো, অ্যাকচুয়ালি মুয়াজ্জিন সাহেবের সাইকেল তো ওটা ছিলই না, কারণ মুয়াজ্জিন সাহেবের সাইকেলটা ছিল কিন্তু খুবই ভাঙাচোরা ছিল এবং একা চালাইতে কষ্ট হইতো। সেখানে মুয়াজ্জিন সাহেব আমাকে নিয়ে চলে আসলেন এবং পুরো পথ উনি কোনো কথাই বললেন না আমার সাথে। আমি এইগুলো চিন্তা করতেছি। এর ভিতরে এরকম চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম দূরের প্লেয়ারে একটা আলো জ্বলতেছে কারেন্টের খুঁটিতে। তখন আমার মনে হইলো মনে হয় ইলেকট্রিসিটি আসবে।
আমি খুব চেষ্টা করে ঘন কুয়াশার ভিতরে জানলার যে গ্লাস কাঁচটা থাকে কাঁচটা মুছে আমি 2 হাতটা এইভাবে দিয়ে আপনার দেখার চেষ্টা করলাম কয়টা বাজে। জিরো পাওয়ারের যে লাল আলোটা ছিল ওইটা দেয়াল ঘড়ির উপরে পড়ছে। খুব চেষ্টা করার পরে মনে হইল রাসেল ভাই যে 1:55 বাজে। অনেক রাত। অনেক রাত দেখার সাথে সাথে রাসেল ভাই আমি ওইখানে চুপ করে বসে পড়ি এবং আমার ঘুমটা ভাঙছে তখন যখন মুয়াজ্জিন সাহেব আমার গায়ে হাত দিয়ে এসে বলল যে বাবা ওঠো, আজানের সময় হয়ে গেছে এবং তুমি কি আজকে মানে কখন আসছো? আমি কি দরজাটা খুলেই রেখে গেছিলাম মনে হয়। আমি ওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকানো এবং বললাম যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? উনি মিসকে হাসি দিয়ে বলল তোমার ঘুম মনে এখনো পুরা হয়নি। আমি কোথায় থাকবো? আমি তো বাড়ি থেকে আসতেছি। তাহলে রাসেল ভাই আমাকে কে রেখে গেল মসজিদে? সেটাই। এইটা চিন্তা করে আমি নাই। আমি ওনাকে পরে বললাম যে এই ঘটনা ঘটছে। উনি বলল যে তুমি বেঁচে গেছো কারণ কি আমাদের যে নদীটা ছিল এটা অনেক আগের ছিল, ওইখান দিয়ে অনেক নৌকা চলাচল করছে এবং অনেকগুলো নৌকা এখানে ডুবেও যায়। তো বললো যে এরকম তো ঘটনা ঘটতেই থাকে প্রায় লোকের সাথে। হ্যাঁ, তারপরে আমি চিন্তা করে দেখলাম তাহলে আমি কয়টায় উঠে আসছি এবং এইগুলো এইটা ছিল রাসেল ভাই আমার লাইফের প্রথম এই জাতীয় কারোর সাথে আমার ঘটা ঘটনা এবং তারপরে আমার লাইফে কিন্তু কন্টিনিউ ঘটতে আছে এবং এখনো পর্যন্ত আমি একটা পাপ বহন করে নিয়ে বেড়াইছি। সেটা আমরা অন্য একদিন শুনবো ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের শেষ করতে হবে, আমাদের সময় একেবারেই নেই হাতে।